অ্যাকচুয়ালি আইছি আজকে ঘুরতে, কোন জায়গা ঘুরতে আইছি আমরা নিজেও জানি না, জানি কই যামু ডেস্টিনেশন নাই, অনুকুটির দিকে রওনা দিছি, মানে যেদিকে যাইতাম পারি বাড্ডাকিরা দীপ্ত নইব। আমরা এখন খয় রোড ধরে কমলপুর হইয়া আমরা কৈলা শহরে যাইতাছি। তার মধ্যে আমরা বেস্ট অফ দ্য বেস্ট আপনার পাইলট জেট ওয়ানে বয়ে রয়েছে, F1 জেট চালাইতেছে, F1 জেট চালাইতেছে। তো আমরা এখন ফাইনাল ডেস্টিনেশনটা এখনো জানি না, কৈলা শহর উদ্দেশ্যে রওনা দিছি। বাকিটা কি হইব না হইব কিছু জানি না, ওখানে একমাত্র আমরা পাইলট জানে যে আমরা কোন ডেস্টিনেশনে নিয়ে যেতেছে। সত্যি টয়টা আমাদের পাশে আছে আমাদের রাহুল শীল ওরফে রূপা। দাদা কিছু বলবে? কিছু আদম লাগতো না এটার দিকে ক্লিয়ার হইলো ভাই ভিউ পয়েন্টে কিতা ভিউ পয়েন্ট এটা একটা ওটা ক্লিয়ার হইছে তো ডিএসএলআর তো ও নামাই তো না নিচে নামাই তো এই তো না নিচে কর এই তো না নিচে কর তো না একটা ছবি তুলে আমরা তিনজন মিলে আমরা তো ভাই তোমারটা দিয়ে তো তুলো শোন ফুলা ভাইন্ডি ভিউ পয়েন্ট পাইয়া এই জায়গাটা ফটো তুললা ফাড়ালি যাচ্ছে একশো কেচ চালাইতেছে, আর জায়গা এত থাকলেও ফটো কই তুলবো ফটো, চলো কেচ চালাইছে ফটো তুললে। এই জায়গা কলা বাগান আর কলা বাগান, এলেগুই তো পাহাড় কলা সস্তা, আর আসলে এটি জঙ্গিলা কলা। টিকিট কত দিল? হাই, আমরা ফাইনালে আয়া পড়ছি ঊনকোটি টেম্পল। পার্কেও গেছিলাম কিন্তু পার্কে ঢুকছি না, কে লেগে টেম্পল আমু এর লেগে ঢুকছি না। আর 3 আদমি এদিকে আটটাছে, কেমন লাগতেছে পার্ক? এটা ফ্রন্ট সাইড, হ্যাঁ भाई ऊनकोटी के आके क्या फील हो रहा है? कुछ अलग ही तो दिश। আমার তো ভালো লাগতেছে, কারণ হইলো ন্যাচারাল জিনিস, যে পাথরটিরে খুদাই করে আছে, পাথরটিরে খুদাই করি না মূর্তি, এটা অনেক পুরানা দেখাই যায়, বোঝাই যায় অনেক পুরানা। ন্যাচারাল যা ভাইব আছে এখানে আছে। আর আমি তো মাত্র জাস্ট ঢুকলাম, এখন এখানে আমি যা দেখতেছি সিঁড়ি, এত পরিমাণ সিঁড়ি, এটা বাইতে লাগবো মানে উপর নিচ। তার লিগিয়া আমি বেশি পরিশ্রম করতাম না, আস্তে আস্তে নামুম, দৌড়াইতাম না, ঝামেলা করতাম না, আস্তে আস্তে নামুম উঠুম। কারণ দেই স্ট্যামিনা কার ভিতরে কদ্দুর আছে, লাস্ট পর্যায়ে লাস্টে দেখামু এই আমরা 4 জনের ভিতরে কার ভিতরে কদ্দুর স্ট্যামিনা আছে, ঠিক আছে? আমার ভিতরে থাকতো না আমি জানি, আর কার ভিতরে কদ্দুর আছে লাস্টে দেখামু। কারণ যে সিঁড়ি ওইটা যাওয়ার সময় বোঝা যায় বইটা। কাহিনী তো জীবনের প্রথমবার আইলাম, আমার প্রথম এক্সপিরিয়েন্স। আমি জীবনে ভাবতে পারছি না যে ওই মাথা সিঁড়ি ভাইয়া উঠন লাগবো, এদিক দিয়ে ওই দেখেন একদম বট গাছের গোড়া পর্যন্ত আমি যাবো। এখানে কজন কন্যা সুকন্যা সুপুত্র আছে মানে জানি না, বহুত উপরে। নিচে আবার একটু পূজা করার লেগে কোনো জায়গাও আছে, আবার মহিলারা স্নান টান করতেছে। থাক, ঠিক আছে, অসুবিধা নেই। আমার শরীরে কতটা স্টেমিনা আছে আমি এটা প্রুফ করাই দেব আজকে প্রুফ হয়ে যাবে, আজকে প্রুফ হয়ে যাবে।
দেখা যাক সব প্যাকটা একটু বেরিয়ে গেছে গা বাট হোয়াট এভার। দেখা যাক। আমরা অলমোস্ট সেই সামনে আয় পড়ছি, দেখা যাক কি সিচুয়েশন হয় কি তাও হয়। নাম থাকতো না, কোনো অসুবিধা নাই, দেখা দাও লাগবে। ও যন্ত্র বলতো বাইরে নিচে। আমি তো উত্তমে নিচে যাবো। এদিকে ঝর্ণা দেখে, ঝর্ণা। পূজা অর্চনা করতেছে। এই যে আমরা সিঁড়ি দেখলাম। নাম্বার নিয়েছে? একশো আটান্নটা সিঁড়ি ভাইয়া কখন উঠলাম। প্রথম স্থান অধিকার, দ্বিতীয় স্থান অধিকার রূপার জামাই, তৃতীয় স্থান অধিকার 2 বাচ্চার বাবা। ভিডিও করেছি 4 নাম্বার আমি এসি করে ধীরে ধীরে ভিডিও করতে করতে আস্তে আস্তে কমতে অন লাগছে। কিন্তু তো দৌড়ে একটা জায়গা, এবার পানি পিলো। রাহুল, তোমার স্টেমিনার নাই বিদ্যালয়। 158টা সিঁড়ি ঠিক আছে, কিন্তু এত খাড়া, এতটাই খাড়া সিঁড়ি। ব্যাপার আছে, ব্যাপার আছে। তারপরে এনো আছে আরো সিঁড়ি ভাই তুইব উপরে কিটা আছে জানি না, যেটা আছে এটাই দেখা আমার উপরে কোনো ওইটা দেখি কি অবস্থা উপরে। সিঁড়ি কম না, তাড়াতাড়ি ওইটা দেখা। উপরে মন্দির আছে, মন্দির, পাথরের মূর্তিগুলা যেটি ভাঙ্গা পড়া জায়গা এটি এখানে রাখে। শিব মন্দির, কিন্তু এখানে একটা জিনিস বেস্ট, যেটা হলো হাওয়া, বেতলা হাওয়া, ঠান্ডা আছে পরিবেশটা, খুব সেরা জায়গা। আর এই রাস্তাটা দিয়ে কই যা জানি না, তবে আমার লোকের ট্রেনে বয়ে রয়েছে, আমি এখানে বই। বিকজ এখানের মতন স্থান আর পাওয়া ইজ ইম্পসিবল। এই জঙ্গলের, ঘন জঙ্গলের মধ্যে যদি একমাত্র শান্তির যে মানে অখণ্ড শান্তি, এই অখণ্ড শান্তি হিসে অসত্য গাছের নিচে। বাপ রে বাপ, জীবনে ভাবতে পারছি না অনুকোটি আমো 158 সিঁড়ি প্লাস ওইটা জীবনে কিন্তু অনুকুটি দেওয়ার মতো একটু জায়গায় আছে, তেমন কিছু নাই হামুরি।
আমরা প্রচুর জার্নি করে এখানে আইছি। আমি যা দিয়ে আইছি ভিডিওতে তাওই আছে, এর চেয়ে বেশি কিচ্ছু নাই। আর এদিকে এক্সট্রা জঙ্গল আছে, এদিকে জঙ্গলে না, জঙ্গলের রাস্তা আছে। এদিকে যদি যাওন যা তাহলে এদিকে যামু, গিয়ে দেখ গেল কি অবস্থা। তোর কি জানি কইতে আসলি? কইতাছি মানুষে কয় ডাইনোসর বিলুপ্ত হয়েছে, আমি তো লগে লগে ঘুরতাছি। ডাইনোসর নেই, ছোট বড় একটা ডাইনোসর লগে লগে, ছোট বড় একটা ডাইনোসর ভুলবশত মানুষের রূপে আইছে। ইয়া আমি দিত না। ছি ছি, কি দেখো এরকম ধরনের কথা রাখো, তোমার মিসেস রে কোন জীবন ঠিক না। তুই কি আমার অবভিয়াসলি বোরের তো লাগলে করব, থরি না আমি যাবো। তুমি কি আমার মিসেস লাগো? আমার বুঝে গেলে যে আমি ডাইনোসরের মিসেস বানাবো। ইয়া ছি ছি ছি। আবু এখানে কি আছে দেখেই শুনি, কিটা আছে দেখার মতো? আরে ডাইনোসর মতো লাগে। পাথর আছে একটা, খুব কষ্টে সিঁড়ি দিয়ে উঠতে। কোন কোটি বলে মূর্তি তোমার এখানে একটা তো আর মূর্তি দিই না জানো, ওই শিবের দুইটা পাথর আছে। হ্যাঁ, শিবের দুইটা পাথর আছে, আর কিছু নাই। তাহলে দর্শকটা কি কইরা যাও দেবো? সবাই প্রথম কিন্তু ওটার আগে কইছিল যে কার স্টেমিনার বেশি, ঠিক আছে? না না আমার হ্যাংলা স্ট্যামিনা আছে, পাতলা মানুষের স্টেমিনার নাই, আমি কিন্তু মোটা হয়েছিল, না, না, স্টেমিনার আছে আমার আমার আছে, মধ্যে। আমি যাইতে পারবো, আমার অসুবিধা নেই। লেটস গো। কিন্তু ছোট মোটো ডাইনোসর আর আবার কইছো না, আমার অসুবিধা নেই, আমার স্ট্যামিনা আছে, আমি যাইতে পারবো, কোনো চাপ নাই। তুমি 10 লাখ কিন্তু এই জায়গায় বিয়া কিটা করুন যদি, তো ইহেন হয়ে কিটা করতেছি, না না এখানে যাবো কাকুনে, ইহেন হয়ে যা করতেছি ওখানে গিয়ে তাই হইব। ওখানে গিয়া মনু গিয়া ভাইরাল ভাইরাল যে দোকানটা, ভাইরাল মনু স্টেশনের উল্টা সাইড, মনু স্টেশনের উল্টা সাইডে ভাইরাল ভাইরাল যে ভাইরাল 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 খাবারের দোকান, খাবারের একটা দোকান, লাইক হোটেল হোটেল খাবারের হোটেল একটা ভাইরাল। হোটেলটাতে খাইতে গিয়া দেখালি কি টেস্ট, আনলিমিটেড মটন নেই, আনলিমিটেড মটন পর সবকিছু, বাট ওটার একটা লিমিটেড প্রাইস আছে। লিমিটেড প্রাইসটা হইতেছে আপনার, আমি জানি না অ্যাকচুয়ালি, 299 থেকে স্টার্টিং হইতে পারে, 399 থেকে হইতে পারে, অ্যাকচুয়ালি আমি জানি না। যাই হোক আমরা গিয়া খাইয়া টিয়া দিই, এরপরে কি তারপরে চিন্তা বাড়ি সামনে তো কি দিছে। বাইরে যারা ওই সিঁড়িটি উঠবেন আমার মতো আস্তে আস্তে ঘুরে উঠবেন, তাইলে পায়েও ব্যথা পাইতেন না, শরীরে স্ট্যামিনাও যেত না, এনার্জিও লস হইতো না, কোনো অসুবিধা হইতো না। আমি যেমনভাবে আস্তে আস্তে উঠতেছি, তারপর গেলাম আমরা আস্তে আস্তে মনু স্টেশন। মনু স্টেশনে যাওয়ার একটাই কারণ, আমরা যে ভাইরাল রেস্টুরেন্ট ভাইরাল হোটেল ঠিক উল্টা দিকে মনু স্টেশনের, এই যে আমরা ভাইরাল হোটেলে গেলাম খাওয়ার জন্য, কিন্তু গিয়া দেখি যে এত পরিমাণ এখানে ভিড়, এত পরিমাণ ভিড় যেটা, তারপরে আমরা চিনা পরিচয় লোক পড়ছে, লোক পড়ার পর রিভিউ পাইছি, যা আমরা টোকেন নাম্বারও পাইছি 13 নাম্বার, রিভিউ পাইছি, রিভিউ ভালো না দেখে আমরা অন্য হোটেলে আইয়া খাই লাইছি, যা মঙ্গিয়াকে বিয়ে হোটেলে আইয়া খাই লাইছি। এখন যাইতেছি যাইতে রাজীব পারে পাইলাম, রাজীব পারে কিছু আম দিলাম, আম রাস্তার থেকে লইছিলাম আমরা, রাজীব পারে আম টাম দিয়া ওখানে আমরা বাড়ি যেতে যেতে হয়েছে রাত্রে এমন পরিমাণ বৃষ্টি, এত বৃষ্টিতে বাড়ি যাই, টাটা বাই বাই।